আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাইদ সারাবেলা টপ 5 এর সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সুন্দর একটি কন্টেন্ট নিয়ে। থাম্বনেইল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল টপিকে চলে যাই। আমরা এই কাজটা কিভাবে করব। কাজটা কি, আমরা ফটোশপে আমি আগেই স্ক্যান করে রাখছি এই ছবিটা আপনারা যেহেতু থাম্বনেইল দেখছেন কিভাবে সুন্দরভাবে আমি এটা পূর্ণাঙ্গ একটি পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর করব। এই নষ্ট ছবিটাকে পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর করব। এই কাজটা সবগুলো ফটোশপে সেম, যেহেতু আমার এটা ইনস্টল করা আছে এই ভার্সনটা, আমি এই ভার্সনে দেখাচ্ছি। আমি যেই টুলবারটা দিয়ে কাজ করব সবগুলো ভার্সনই একই। তাহলে আমরা কি করব দেখেন, এই যে ছবিটা আমি স্ক্যান করলাম, আমরা প্রথমে কি করব, একটা অংশ বাদ দিয়ে দেব। আমরা প্রথমে একটা অংশ এখানে বাদ দিয়ে দেব। ডিলিট, এইভাবে সিলেক্ট করে ডিলিট চাপ দিলাম। চাপ দেওয়ার পর এই যে অংশটা দেখতে পাচ্ছেন আপনারা, এই অংশটাকে আমি কাজ করব। কাজ করার পূর্বে আমি এই ছবিটাকে সোজা করে নেব। এই যে দেখতে পারতেছেন টুলটা, এটা দিয়ে ঠিক এইভাবে মাউসটা দিয়ে অর্থাৎ আমার যে কোনো একটা রেখা আমি সিলেক্ট করতে হবে এই ছবিটাকে সোজা করতে চাইলে সহজভাবে, ঠিক এরকম ভাবে এটা ছেড়ে দেন। মাউস দিয়ে আমি টান দিলাম, ছেড়ে দেওয়ার পর এখানে ইমেজ গিয়ে রোটেট, তারপর এই অপশনটা দেখতে পারতেছেন আপনারা, খুব খেয়াল করবেন। আরবিটারি এই যে ফাংশনটা F2 দিলেও চলে আসে, দিয়ে ওকে দেন। ঠিক যেভাবে আছে, যদি আপনারা এটা যদি সিলেক্ট থাকে ওকে এইভাবে দেন, ওকে দেন, এটা সোজা হয়ে গেছে। এখন আমরা দেখেন, আমরা ওর মূল যে কাজটা দেখেন, এখানে যেই প্রথমে অপশনটা দেখেন এই যে রেস্টুরেন্টগুলার যে প্রথম যেই টুলটা, এটা কন্ট্রোল এম চাপ দিলেই চলে আসে, এম প্রেস করলে চলে আসে। এই যে এটা দিয়ে আমরা কি করব, ওর যে ভালো অংশটুকু আছে ঠিক আমরা 50% নিতে পারি, তার একদম ওপর থেকে নিচ পর্যন্ত সোজা করে এতটুকু আমরা সিলেক্ট করলাম। এটা আমি মিডল অর্থাৎ পুরোপুরি ছবির 50% আমি সিলেক্ট করলাম। 50% একদম মেপে চোখের আন্দাজে আপনারা এটা এইভাবে ফালাবেন। আরো বাইরে থেকে করেন, নো প্রবলেম, আপনারা পরে কাটতে পারবেন। আউটসাইডটা আমরা পরে আপনারা ক্রপ করতে পারবেন। ঠিক 50% আপনারা এখানে সিলেক্ট করুন। এখন আপনারা মাউস দিয়ে ডাইনে বামে নিতে পারবেন। মাউস এই যে কিবোর্ডের যে অ্যারো বাটন আছে এগুলো দিয়ে ডাইনে বামে নিতে পারবেন। যদি আপনাদের মনে হয় যে না এটা মিডল হয় নাই, একদম মাঝ বরাবর হয় নাই, আমরা এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করব। এই সিলেক্ট অপশনটাকে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব। কপি হয়ে গেছে, আবার কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করব। কন্ট্রোল ভি দিয়েছি আমি অলরেডি। এখন দেখেন এই বাটনটা সিলেক্ট করে এই যে দেখছেন আমি কপি এবং পেস্ট করে ফেলছি। এই অপশনটা দেখেন, এটাকে আমি এখন এডিট অপশনে যাব। এডিট অপশনে গিয়ে আপনারা এখানে ট্রান্সফর্ম দেখতে পাচ্ছেন। এই যে ট্রান্সফর্মে যাওয়ার পর এইভাবে ডান দিকে আসবেন, এসে একদম সর্বশেষ থেকে 2 নম্বর অপশনটা চাপবেন, এই যে হরিজন্টাল এই অপশনটা আপনারা প্রেস করবেন। এই যে দেখেন, এর আগে কি ছিল, এখন কি আপনারা খেয়াল করছেন, এর আগে ছিল এরকম ভাবে। আমরা এখন ওই অপশনটা দেওয়ার পরে দেখেন কি হয়। এই যে দেখতে পাচ্ছেন, এখন আপনারা কি করবেন, খুব স্মুথলি ভাবে মাউসটা দিয়ে ধরে এইভাবে তার ফেসের সাথে মিশাবেন। যতক্ষণ পর্যন্ত না মিশে আপনারা অ্যাকুরেট ভাবে মিশান। দেখেন আপনাদের কি মনে হচ্ছে এটা খুব মিশে গেছে? প্রয়োজনে আরেকটু বাম দিকে আনেন,
যতক্ষণ পর্যন্ত আপনাদের চোখে এটা একদম স্মুথলি ভাবে ধরা না খায় ততক্ষণ পর্যন্ত আপনার এটাতে কাজ করতে হবে একদম। এখন আমি এটাকে ক্রপ করব। এই যে এখান থেকে ক্রপ অপশনটা নিয়ে এসে এখানে ক্রপ করব, এন্টার প্রেস করব, কিবোর্ডের এন্টার প্রেস করব। করার পর তারপর দেখেন অল্টার এল এফ দিলে এই যে দুইটা ব্যাকগ্রাউন্ড দেখতেছেন, এই দুইটা এখানে একটা এখানে একটা, এই যে অল্ট কিবোর্ডের অল্টার এফ চাপলে একদম পুরো সবগুলো একসাথে এক ব্যাকগ্রাউন্ডের আন্ডারে চলে আসছে, একই আন্ডারে চলে আসছে। এখন আপনার যদি এখন মনে হচ্ছে যে এখানে একটু স্পট দেখা যায় তাহলে আপনারা কি করবেন, এই যে শুধু বি চাপলে এই যে টুলবারটা সিলেক্ট হয়, ব্রাশ টুল, এটা হচ্ছে ব্রাশ টুলের ইউজ। যদি মনে হয় আর কি যে কিছু এখানে স্পট আছে, এখানে আপনারা একটু ঘষা মাজা করলে এগুলো চলে যাবে। আমার এখানে কোনো স্পট নাই, এখানে কোনো স্পট নাই। এই যে চুলগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা আছে, এই চুলগুলো আপনারা কি করবেন, আপনারা এই যে এই অপশনটা আছে, এই টুলটা, এটার নাম হচ্ছে ক্লোন স্টেম টুল, এটা সিলেক্ট করুন। সিলেক্ট করে একটু বড় করুন, তারপরে এই যে ভালো জায়গায় ক্লিক করবেন, অল্টার চেপে ভালো জায়গায় মাউসটা একটা ক্লিক করবেন, করার পর তারপরে এইভাবে দেন, দেখেন চলে যায় ভালো জায়গায়। অল্টার ধরে আপনারা মাউস দিয়ে এই যে একটু খালি জায়গায় এইভাবে একটা ক্লিক দেন। আমি ক্লিক দিছি মানে হচ্ছে আমি এই জায়গাটার মতো এই জায়গাটা করবো, এই জন্য আমি এখানে সিলেক্ট করলাম। তবে এটা একটু পরপর দিতে হয়, চলে যায়। আপনারা একটু ধীরে ধীরে কাজ করবেন, আমি তো ভিডিওটা যেন লং না হয় এই জন্য এগুলো করা লাগতেছে তাড়াতাড়ি। এই যে এখন কিন্তু পূর্ণাঙ্গ একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি হয়ে গেছে। এখন আপনারা ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেঞ্জ করতে চান, এখানে যেই ফুলটা আছে এটা সিলেক্ট করুন, করার পর একটা ফেদার দেন। ফেদারটা হচ্ছে কন্ট্রোল অল্টার ডি চাপলে এই অপশনটা চলে আসে, ফেদার সিলেক্ট। ফেদার সিলেক্ট দিয়ে এখানে দুই রাখবেন, রাখার পর ওকে দেন। দেখছেন ওই জিরি গুলো চলে গেছে। এখন আপনারা এই ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে কালার চেঞ্জ করতে চাইলেও কালার চেঞ্জ করতে পারবেন। তারপর ডিলেট প্রেস করেন, ডিলেট এই যে আরেকবার দিলে এই যে সুন্দর হবে। তখন যে এই ফেদারটা দেওয়ার কারণ হচ্ছে এই যে আপনাদের সাইডে যে এখানে অনেক সময় দেখা যায় কি এই খাসকাটা থাকে, ব্যাকগ্রাউন্ডটা কাটার পরে এই সাইডে এইগুলো, তারপর এইগুলো খাসকাটা থাকে। আর ফেদারটা দিলে তখন কি হয়, একদম একটা ফিনিশিং যে একটা নমুনা দেখতে পারবেন, এই ফিনিশিংটা খুব সুন্দর হয়, খাসকাটা থাকে না ফেদারে দেওয়ার কারণ। এখন আপনারা এই ছবিটাকে আরো ঘষে যদি কোনো কিছু করতে চান তাহলে করবেন। বিশেষ করে আমি আমার দোকানে শর্টকাট কাজ করতে চাইলে এই টুলবারটা নিয়ে এখানে দেখতে পারতেছেন, টিপ দিয়ে ধরলে এই মাঝখানে যেই প্যাথ টুলটা আছে, প্যাথ টুলটা দিয়ে আমি একটু সংক্ষেপে, আমার এখানে 2 মিনিটের কাজ মূলত দোকানে, শিফটে চাপ দিয়ে ধরে এই চোখগুলো এই যে এগুলো, আর মুখটা, নাকের 2টা ছিদ্র, তারপর আমি কিন্তু শিফটে চাপ দিয়ে ধরে রাখছি, এই চুলগুলো সিলেক্ট করবেন। তারপর তার বডিটা, এই পোশাকটা সিলেক্ট করবেন এইভাবে নিয়ে আসার পর আপনারা কি করবেন, ইনভার্স দিবেন। সিলেক্ট করা শেষ, আমি মাউস কিবোর্ড ছেড়ে দিছি, ইনভার্স দিবেন। ইনভার্স দেওয়ার মানে হচ্ছে আমি যেগুলো সিলেক্ট করছি এর বাহিরে যে তার বডিটা আছে তার আমি সিলেক্ট করার পর এখন সিলেক্ট হয়েছে কি, আমি যতটুকু সিলেক্ট করছি এর বাহিরের অপশনগুলো সিলেক্ট হয়েছে। এখন আমি ফিল্টার থেকে নয়েজ থেকে মিডিয়াম থেকে আমি এখানে 1/2 আমি 2 দিয়েও কাজ করি, মাঝে মাঝে 1 দিয়ে কাজ করি। তার দেখছেন চেঞ্জ হয়েছে, কিন্তু ডান পাশে যে ছবিটা দেখতেছেন তার যে ফেসটার মধ্যে যে এই খাসকারা যেমন এই জিনিসটা একদম ফ্রেশ হয়ে যায়। এন্টার প্রেস করুন, ডিলেট চাপ দেন, ডিলেট চাপ দিয়ে ধরে দেখছেন এগুলো চলে গেছে। মুখের মধ্যে যে এগুলো
ফাটা ফাটা ছিল, এগুলো চলে গেছে। আপনারা ব্রাশ টুলটা দিয়ে একটু কষলে, এই যে প্রয়োজন হয় না আপনাদের নিজের কাছে এই জিনিসগুলো একটু, এটি পাসপোর্ট সাইজ যখন প্রিন্ট করবেন এগুলো দেখা যাবে না, এগুলো দেখতে পারবে না, এই যে মূলত দেখা যাবে না। ব্রাশ টুলটা দিয়ে আমি ঘষতেছি, ব্রাশ টুল। তারপর কন্ট্রোল বি দিয়ে একটু কালারটা হোয়াইট করে দেন। এই যে এখন আপনার নিউ পেজ ওপেন করে এখানে A4 সিলেক্ট করে আপনারা সরাসরি আমি একদম প্রিন্ট আউট কিভাবে করতে পারবেন সেই পর্যন্ত কিন্তু আমি দেখাই দিছি। যদি ভিডিওটা একটু লং হয়েছে, এখানে সিলেক্ট করে টান দিয়ে নিয়ে আসেন, নিয়ে এসে এখানে পাসপোর্ট সাইজ ছবি সিলেক্ট করার জন্য আপনারা যে পিন দিবেন, এই যে তারপর কন্ট্রোল ই দেন, দুইটা সিলেক্ট হয়ে গেল। আবার কন্ট্রোল ই দেন, চারোটা সিলেক্ট হয়ে গেল। এইভাবে আপনারা এই নিচে নিচে বসাইতে পারবেন। তাহলে ভিডিওটা আমার থাম্বনেল এবং টাইটেল অনুসারে ভিডিওটা অবশ্যই যদি একটুখানি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আমার ভিডিওগুলো একটু ঘুরে আসেন চ্যানেলটা থেকে, আরো অনেক কিছু পাবেন। তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।